আসসালামু আলাইকুম ফ্রেন্ড, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। অনেক দিন ভিডিও দিতে পারিনি, একটু অসুস্থ ছিলাম সেজন্যে। আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে, বেলা হয়ে গেছে, এখন প্রায় ঘড়ি কাটা 8টা বাজে। আর এই দেখো হাঁসগুলো কি এখন ছাড়া হলো, হাঁসগুলো খাওয়ার জন্য এরকম করছে, এখন খাবে সেজন্য এরকম করছে। খাবার জায়গায় চলে যাচ্ছে ওরা এখন খেতে। এখনো রান্নাঘরে চলে আসলাম। দেখতেই পাচ্ছো রান্নাঘরের কি অবস্থা। গত রাত্রে খাওয়া দাওয়া করে আর রান্নাঘরটা পরিষ্কার করিনি, এখন করে নেব। রাত্রে রুটি বানিয়েছিলাম, দিয়ে ময়দাটা রেখে দিয়েছিলাম। প্রতিদিন ময়দা চালতে ভালো লাগে না, আর প্রতিদিন ময়দা চাললে জায়গাটাও নোংরা হয় প্রচণ্ড। সেই জন্য আমি একেবারে যতটা ময়দা হয় একেবারে চেলে রেখে দিই ড্রামে করে। শরীরটা অসুস্থ ছিল সেই জন্যে চালতে পারিনি ময়দাটা। চালি প্রতিদিন রুটি হয় না, ভাত হয়, রুটি হয়। তো কত রাত্রে বাইরে আছে দেখছি ড্রামটা, সেজন্য ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করার আগে নোংরা হবে, সেজন্য এখনই চেলে রেখে দিই ময়দাটা, তাহলে সুবিধা হবে। একেবারে পরিষ্কার করে নেব রান্নাঘরটা, সেই জন্য ময়দাগুলো এখন চেলে নিচ্ছি। ময়দাগুলো চালা হয়ে গেছে, এখন ড্রামে ঢেলে নেব। এই দেখো দেখতেই পাচ্ছ ড্রামে এখন ঢেলে নিচ্ছি। জায়গাটা দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে সাইড দিয়ে, সেই জন্যে আমি প্রতিদিন ময়দা চালতে চাইনি, যে নোংরা হয় সাইডে প্রতিদিন খাওয়ার জন্য, সেই জন্য একেবারে চিনি নিলাম। আর এই দেখো এই কটা থালা বাসন হয়েছে সকালকার, এটা এখন ধুয়ে নেব। তোমরা দেখতে থাকো। আর এই দেখো এই সাইডে কালকেকার ভেজা জামা ছিল, সেজন্য ভাবলাম আগে রোদ্রে দিয়ে দিই, জামাগুলো শুকিয়ে যাবে। সেই জন্য জামাগুলো রোদ দেওয়ার জন্য বাইরে নিয়ে যাচ্ছি। রাত্রেবেলা তুলে রেখে দিয়েছিলাম বাইরে ডাইনিংয়ের উপরেই, এখন মেলে দেব জামাগুলো। আর এই দেখো জামাগুলো মেলে দিলাম। আর এই সাইডে দেখো আমার আম্মু ঘুম থেকে উঠে ব্রাশ করছে। আর এই সাইডে আম্মুর দাদা অনেক সবজি গাছ লাগিয়েছে। এই দেখো এই সাইডে বইটার ভিতরে। আর ওই সাইডে আম্মুর দাদা এখন পানি দিচ্ছে সব গাছগুলো, ট্যাপের পানি এসে সকালবেলায় টাইম কলে প্রতিদিন আসে, সেই জন্য এখন এই সাইড দিয়ে দিচ্ছে, পানিটা চলছে এখন। তো অনেকগুলো গাছ আছে, টমেটো গাছ, মরিচ গাছ। আর এদিকে এই সাইডে একটা ছোটো মতো পুকুর আছে, পানি আসে আমাদের গোসলে, থালা বাসন মাজার এগুলো পানি আসে। এখানে মাছও ছাড়া হয়েছে অনেকগুলো। মাছের কি হয়েছে দেখো, আমার আম্মু কি বলছে দেখো, কি খাইছে? মাছে নাকি ছাতু খাচ্ছে। এগুলো ছাতু, এই সবুজ এগুলো ছাতু। কে বলেছে তোমাকে? দাদি বলেছে। আর এই দেখো এই সাইডে চলে আসলাম এখন রান্নাঘরে সকালকার খাবার বানানোর জন্যে। আর তোমরা দেখতে পাচ্ছ এটা হলো দেশি মুরগির, ওটা হলো পোলট্রির ডিম। আর এটা কিসের ডিম তোমরা বলো দেখি, কে পারো বলতে? নিশ্চয়ই যাদের বাড়িতে হাঁস আছে তারাই চিনবে, বা যারা চেনো অলরেডি তাদেরকে বলছে এটা হচ্ছে হাঁসের ডিম। কতটা বড় ভাবো। আর এই সাইডে আমার আম্মুর জন্য আর আমার জন্য সকালকার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, এখন খেয়ে নেব। এই দেখো এই সাইডে চাটাও করে নিলাম, এখন চাটা ঢেকে রাখলাম। আমি চা খাওয়ার পরে একটু চাটা ঢেকে রাখলে স্বাদটা একটু ভালো আসে। আর এই দেখো এখন চাটা ছেঁকে নেবো, কারণ আমি কাপে সরাসরি চা ঢালতে পারি না, সাইড দিয়ে পড়ে যায়, সেজন্য আমি একটা মগে করে চাটা ঢেলে নিই। আর তোমরা ছাকনাটা দেখে কেউ ভেবো না অন্য কিছু, খারাপ কমেন্ট করো না, কারণ ছাকনাটা ছানা চাকতে গিয়ে ভেঙে গেছে, চাপ দিয়েছিলাম সাইড দিয়ে স্টিলের ছাকনা, তো সেই জন্যে। আর দেখো এখন কাপে করে ঢেলে নেবো, কারণ কাপে করে ঢেলে নিলে এবার পড়বে না, আর
সরাসরি সসপ্যানে করে ঢাকতে গেলে সাইড দিয়ে পড়ে যায় চা, সেই জন্য আমি আগে মগে করে নিই, তাতে আমার সুবিধা হয় বা জায়গাটা নোংরা হয় না, সেই জন্য আমি এভাবেই চাটা ঢেলে নিই। এখন আম্মুর, দাদা দাদির জন্য, আমার জন্য, আমার পাপার জন্য, সবার জন্য চাটা এখন ঢেলে নিচ্ছি। এখন ওদেরকে খেতে দেব। আর এই দেখো আমার আম্মুর আমার জন্য ডিমটা এখন সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন ডিমটা থাক, ততক্ষণে ওদেরকে দিয়ে আসি চাটা, ওরা খেয়ে নেক। আপনার পাপা এখন আবার দোকানে যাবে চাটা খেয়ে, সেই জন্য অনেকটা বেলা হয়ে গেছে। বললাম তো আজকে প্রায় 8টার দিকে ঘুম থেকে উঠেছি। আর এই দেখো এখন ডিমগুলো উপরকার ছালগুলো ছাড়িয়ে নেব। ডিম দুটো রাসটা ছাড়িয়ে নিলাম। এখন ডিম দুটো আরেকবার ধুয়ে নেব, কারণ ওই পানিতে বিনিয়ে আর ধোয়া হয়নি। দিয়ে সকালকার খাবার খেয়ে চলে আসলাম এখন ঘরটা গুছানোর জন্য, বিছনাটা, কারণ ঘুম থেকে উঠে বাইরের কাজগুলো রান্নাঘরে করা হলো, এখন বিছনাটা গোছানো হয়নি। সকালকার বিছনাটা না গোছালে মনে হয় যেন কাজই হয়নি, সেই জন্য সকালকার এখন বিছনাটা গুছিয়ে নেব। আর কালকে না, প্রায় অনেক দিনকার জামাগুলো অনেক এক জায়গায় গোছালো হয়ে গেছে, সেই জন্য ওই জামাগুলোকে ভাঁজ করতে হবে। ভালো লাগছে না, অনেকগুলো জামা কাপড় হয়েছে, কেচে কেচে রেখেছি আর জায়গায় রাখা হয়নি। আর জানোই তো বাচ্চা থাকলে জামা কাপড় অনেক বেশি হয়, ছোট বাচ্চা থাকলে, সেজন্য আগে বিছানাটা গুছিয়ে নেব, তারপর জামাগুলো ভাঁজ করে নেব। এখন চাদরটা তুলে নিলাম, কারণ আমার আম্মু যতবার ওঠে ততবার বাচ্চা মানুষ ধুলাঘাটে ওঠে, বিছানাটা একটু স্বাভাবিক নোংরা হয়। এখন বিছানাটা একটু টান টান করে নিলাম, টান টান করে এখন গুছিয়ে নিয়েছি। এখন বালিশগুলো রেখে দিয়ে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে দেবো, তাহলে হয়ে যাবে। তারপরে বললাম আমি জামা কাপড়গুলো ভাঁজ করব। এই দেখো কতগুলো জামা কাপড়, এখন এগুলো ভাঁজ করে নেব। এখন আম্মুর জিনিসগুলো আম্মুর জায়গায়, আমার জিনিসগুলো আমার জায়গায় রাখবো, মাইমুনের পাপার জিনিসগুলো পাপার জায়গায়, কারণ এক জায়গায় থাকলে অসুবিধা হয় খুঁজতে, সেই জন্যে আমি 3জনের জিনিস 3 জায়গায় রাখি, যাতে যখন যে যেটা দরকার সে সেটা নিয়ে নিতে পারে, সেই জন্যে। কারণ আম্মুর ছোটো ছোটো জিনিসগুলো আগে ভাঁজ করে নিচ্ছে, ওই জিনিসগুলো আলাদা করে আলাদা জায়গায় রেখে দেবো, যেগুলো দরকার সেগুলো। কিছু নতুন আছে, কিছু বাড়িতে ব্যবহার করার জন্য আছে, সেগুলো রেখে দেবো। এখন মানে দেখো ভাঁজ করে দেখতে পাচ্ছ কতগুলো আম্মুর বেশিরভাগই আম্মুর পাপারও আছে, অল্প বলতে আমার 2-1টা আছে। এই দেখো সব পাট পাট করে ভাঁজ করে নিয়েছি। এখন আমার আম্মুর জিনিসগুলো আম্মুর জায়গায় রেখে দেবো। এই সাইডটা পুরো আম্মুর জিনিস থাকে, খেলনা ও জামা কাপড়, যেটা কোথাও গেলে ব্যবহার নতুনগুলো। আর এই সাইডটা আমার থাকে। এই দেখো জায়গাটা আটছে না, একদিন ভালো করে ভাঁজ করে রাখতে হবে, কারণ অনেকগুলো এলোমেলো হয়ে আছে। এখন এই জায়গাটা ভাবছি 2-1 দিনের মধ্যে পরিষ্কার করব। পরিষ্কার মানে ভাঁজ
করে রেখে দেবো। আর এই দেখো এই সাইডটায় আমার আম্মু ডেলি ইউজের জামাগুলো রেখে দিই, শীতের পোশাক এখন যেটা বাড়িতে প্রতিদিন ব্যবহার করে সেইগুলোই এখন রেখে দিই এই সাইডে, সুবিধা হয় ছোটো বাচ্চা জিনিস। আর এই দেখো আলনাটা গুছিয়ে নিলাম আমার পাপার যেগুলো ছিল সেইগুলো দিয়ে। আর এই দেখো আজকে ফেরিওয়ালার কাছ থেকে সকালবেলা খাওয়া দাওয়ার একটা ফেরিওয়ালা এসেছিলো, তার কাছ থেকে এই দেখো লোক কাটা 3 সেট মোজা নিয়েছি, 2টো হাফ একটা ফুল নিয়েছি। মোজাগুলো ভালোই বেচতে এসেছিলো। আর আম্মুর জন্য 2 সেট হাত মোজা নিয়েছে, কারণ বাচ্চা ওরা ভিজে ফেলে পানি ঘাটতে গিয়ে, সেই জন্য 2 সেট নিয়েছি। একটা ছোটো আছে ওটা এখন হাতে আর হচ্ছে না, সেই জন্যে এখন 2 সেট নিলাম। ঠান্ডা পড়ছে ভালোই, সেই জন্য 2 সেট নিলাম। আর কিছু বই নিয়েছি, দেখতে পাচ্ছ এই দেখো 5টা বই নিয়েছি। আর একটা নিয়েছি আদর্শলিপি, আদর্শলিপি আম্মু পড়েছি ছোটোবেলায়। আর দেখ ফ্রুটস, ফ্লাওয়ার, ভেজিটেবিল, এবারটা তো খুব ভালো, এটা থেকে আমারও অনেক কিছু জানার আছে। দেখো দেখতে পাচ্ছ অনেকগুলো, প্রায় 40টা ফুল, 40টা ফল, 40টা সবজি সব আছে এই বইটাতে। দেখো চিলড্রেন ওয়ার্ল্ড বুক, এটাও ভালো। বইগুলো 5 রকমের ছিল, 5টাই নিয়ে নিয়েছি আম্মুর জন্য। সব বইগুলোই ভালো, খুব খুব ভালো। স্কুলে ভর্তি করবো আম্মুকে ভাবছি, দেখা যায় জানুয়ারিতে। এটা ছোটদের জানা অজানা, এই বইটাও খুব ভালো, এটা তো অনেক কিছু আছে। আর দেখো মামনি 60, এটা এই বইটাতে 60টি ছড়া আছে। দেখা যাক আমার আম্মু কতটা মুখস্থ করতে পারে ও পড়তে পারে। এই তো এর আগেও বই কেনা হয়েছে, পরে বাচ্চা তো বেশিরভাগ ছিঁড়েই ফেলে। এই দেখো এই 5টি বই নিয়েছি। আর এই দেখো অনেক বই ছিঁড়ে ফেলেছে, এগুলো নিয়েছিলাম আগে, এগুলো পাতলা, ও দিলে 2-1 দিন পরেই ছিঁড়ে ফেলবে বাচ্চা, সেজন্যই পাতলা বই, সেজন্যই মোটা টাইপের এই বইগুলো নিলাম। আর এই দেখো আমার আম্মুর পুচকি ব্যাগ, এই ব্যাগটা এখন গুছিয়ে নেব আর বইগুলো এক জায়গায় রেখে দেব। ব্যাগটা খুব সুন্দর। আর দেখো এই সাইডে একটা ছিল, দুটো ফিডারে হাত ছিল, ওটা ছিঁড়ে ফেলেছে। আর এখন ঘরটা গুছিয়ে একেবারে ঘরটার মুছে নেমে পড়বো, গোসল করে নেব, সেজন্য এখন ঘরটা মুছে নিচ্ছি। তাহলে ঘরের কাজগুলো আর থাকবে না, রান্না বান্না করে একবারে গোসল সেরে ঘরে উঠবো, সেই জন্য এই ঘরের কাজগুলো আগে করে নিই। সকালবেলাকার খাবারটা করে তারপরে ঘরের কাজ হাত দিই। আর এই দেখো একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে আসলাম। সন্ধ্যাবেলায় এখন সন্ধ্যা না, প্রায় রাত 8টা বাজে, ডাক্তারখানায় গিয়েছিলাম। আর এই দেখো গরম গরম মিষ্টি হয়েছিল, মিষ্টি নিয়ে এসেছি, আর একটা ব্রেডের প্যাকেট নিয়ে এসেছি। আর খিচুড়ি রান্না চাপিয়ে গেছিলাম, মা নামিয়েছে, আমার শাশুড়ি মা নামিয়েছে। দেখো খিচুড়িটা খুব ঝরঝরে হয় না, বা খুব নরম নরম হয় না, ঠিকই আছে, ভালো লাগে। এই দেখো গরম মিষ্টিটা। এই দেখো মাইমুনার পাপা কি করছে, দেখো মোমবাতি দিয়ে মেয়ের জন্য রসুন তেল গরম করছে, মেয়ের একটু ঠান্ডা লেগেছে সেই জন্যে, বাইরে যেতে আলসি ঠান্ডাতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের লাইকে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ করে।